সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা কি কখনো নদী বা সমুদ্রের তীরে বেড়াতে গিয়েছো? যদি বেড়াতে গিয়ে থাকো, নিশ্চয় তোমরা খেয়াল করেছো নদী বা সমুদ্রের জল কখনো কখনো ধীরে ধীরে কমতে শুরু করে, আবার কখনো কখনো ধীরে ধীরে বাড়তে শুরু করে। আচ্ছা, নদী বা সমুদ্রের জল কমে বা বাড়ে কেন? যদি ভাবো তাহলে এই উত্তরটা এই ভিডিওটির মাধ্যমেই পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, নদী বা সমুদ্রের জল ধীরে ধীরে যে উচ্চতা বাড়ছে, এই বাড়াটাকে বলা হয় জোয়ার। আবার নদী বা সমুদ্রের জল উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করে, এই কমাটাকে বলে ভাটা। কিন্তু প্রশ্নটা হলো, এই জোয়ার ভাটা হয় কেন? এটা হয় মূলত দুটি কারণে। এক, চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি। দুই, পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি। এই দুইটি কারণে জোয়ার ভাটা হয়। এসো প্রথমে শুরু করি, চাঁদ ও পৃথিবী কিভাবে জোয়ার ভাটা সৃষ্টি করে তা জেনে নিই। স্যার আইজ্যাক নিউটন ল অব দ্য গ্রেভিটেশন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র রয়েছে তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণকে মহাকর্ষ বলে ধারণা দিলেন। এই আকর্ষণ বল বস্তুর দূরত্ব ও ভরের উপর নির্ভরশীল করে। যদি বস্তুটির ভর অনেক বেশি হয়, অর্থাৎ কোনো গ্রহ বা নক্ষত্রের ভর যদি বেশি হয়, তার আকর্ষণ বেশি হয়। আবার তিনি বললেন, তাদের দূরত্ব যদি বেশি হয় তাহলে ধীরে ধীরে আকর্ষণ কমতে শুরু করে। মনে করো তোমার কাছে দুটি চুম্বক আছে, এটি হচ্ছে বড় চুম্বক আর এটি হচ্ছে ছোট চুম্বক, আর এটি হচ্ছে লোহার দণ্ড। এখন এই যে বড় চুম্বকের কি আকর্ষণ শক্তি বেশি, কিন্তু এই চুম্বকটি লোহার দণ্ড অনেক দূরে থাকার কারণে এখানে দেখো আকর্ষণটা নাচতে 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 যে আকর্ষণটা কি করছে, শেষে যে কম করছে। আবার দেখো এই ছোট চুম্বকটি লোহার নিকটে থাকার কারণে এখানে আকর্ষণটা বেশি করছে। এই বড় চুম্বকটি লোহার কাছে আকর্ষণ বেশি করতে পারছে না। কেন? লোহার দণ্ড থেকে বড় চুম্বকটি অনেক দূরে রয়েছে, সে কারণেই আকর্ষণটা বেশি করতে পারছে না। কিন্তু এই ছোট চুম্বকটি এই লোহার দণ্ডের নিকটে থাকার কারণে আকর্ষণটা বেশি করছে। এবার আমরা এই সৌরজগতে লক্ষ্য করি। এই সূর্য এখানে আছে পৃথিবী। এই পৃথিবী থেকে সূর্য অনেক দূরে, আর চাঁদ হচ্ছে পৃথিবীর নিকটে। এখন প্রশ্ন হলো, আমাদের এই পৃথিবীর উপরে আকর্ষণ কার বেশি, সূর্যের না চাঁদের? এই সূর্যের আয়তন চাঁদের থেকে অনেক অনেক গুণ বেশি, 2.77 বেশি। আবার ভরের দিক থেকে 2.55 লক্ষ বেশি। কিন্তু হিসাব অনুযায়ী সূর্যের আকর্ষণ বেশি হওয়ার কথা, কিন্তু তা কি হয়? তা হয় না, কারণ এদের দূরত্ব অনেক বেশি। চাঁদের দূরত্ব পৃথিবী থেকে মাত্র 3,84,000 কিলোমিটার। দেখো, এটা হলো পৃথিবী আর এটা হলো চাঁদ। একটু আগে আমরা জেনেছি পৃথিবীর উপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ অনেক বেশি। এইবার চাঁদ কি শুধু পৃথিবীর জলভাগের উপর আকর্ষণ করবে? তা কিন্তু নয়। চাঁদ পৃথিবীর জলভাগ এবং স্থলভাগ উভয়ের উপর আকর্ষণ করবে, কিন্তু স্থলভাগ একটি নির্দিষ্ট স্থানে আছে, এটি মুভ করতে পারে না, অর্থাৎ নড়তে পারে না। কিন্তু জল কিন্তু প্রবাহিত, তাই এটি মুভ করতে পারে, নড়তে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এর ফলে চাঁদ কিন্তু যেদিকে আসে সেই দিকে পানি ফুলে ওঠে। এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার। এবার দেখো, পৃথিবীর নিকটে যখন চাঁদ আসে, এই চাঁদের আকর্ষণে এই পৃথিবীর
পানি এই চাঁদের দিকে ফুলে যায়, আর এই চাঁদের দিকে পানি যে ফুলে যায় ফলে এখানে কি হয়, জোয়ার হয়। আর সেই সময় যদি তুমি এখানে থাকো, দেখবে যে এই নদী বা সমুদ্রের পানি ফুলে উঠেছে, আর এই নদী বা সমুদ্রের পানি যে চাঁদের দিকে ফুলে উঠেছে একে বলা হয় জোয়ার। আর এই জোয়ারকে বলা হয় মহাকর্ষ শক্তি। এই মহাকর্ষ শক্তির ফলে যে জোয়ার হয় তাকে বলা হয় মুখ্য জোয়ার। এখানে যে জোয়ারের জলটা এসে যাবে একে বলা হবে মুখ্য জোয়ার। এখন দেখো এই জোয়ারের 180 ডিগ্রি পিছনে যে আরেকটি জোয়ার হয় এই জোয়ারকে বলা হয় গৌণ জোয়ার। এই গৌণ জোয়ার হয় পৃথিবীর কেন্দ্রের বহির্মুখীর কারণে। একটি জিনিস লক্ষ্য করো, আমরা জানি যে সৌরজগতের সবাই নিজের দিকে আকর্ষণ করে, টানে। এখন যদি আমরা একটি ছোলা এখান থেকে ফেলে দিই, খেয়াল করো, যদি একটি ছোলা আমরা নিচের এখানে ফেলে দিই তাহলে কোথায় যাবে, নিচের দিকে পড়বে। এই নিচের দিকে পড়বে একে বলা হয় মহাকর্ষ শক্তি। এই মহাকর্ষ শক্তির ফলে যেই জোয়ার হয় তাকে বলে মুখ্য জোয়ার। আর একটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র বহির্ভূতি শক্তির মাধ্যমে যে জোয়ার হয় সেটা কি, পৃথিবী কিন্তু এই পৃথিবী নিজ কক্ষে ঘুরছে। একটি জিনিস দেখো, এখানে যদি একটা ফ্যান দেওয়া হয়, সিলিং ফ্যান, এই ফ্যানের পাখার উপরে যদি আমরা ছোট্ট ছোট শোলা আটা দিয়ে বসাই দিই, ফ্যান যখন দ্রুত ঘুরবে, দ্রুত ঘোরার ফলে ফ্যানের পরে যেই শোলাগুলো লাগানো আছে সেটা কিন্তু চারের দিকে ছিটিয়ে যাবে, ছড়িয়ে বা ছিটিয়ে যাবে। এই ছড়িয়ে ছিটিয়ে যে যাবে, এই পৃথিবী যখন চাঁদ যখন নিকটে আসে, এখানে যে জোয়ার হচ্ছে এই জোয়ার হচ্ছে মহাকর্ষ শক্তির মাধ্যমে, একে বলা হয় মুখ্য জোয়ার। আর পৃথিবী যেহেতু ঘুরছে, প্রচন্ড গতিতে ঘুরছে, তাহলে এই এখানে থেকে 180 ডিগ্রি পিছনে আরেকটি যে জোয়ার হচ্ছে একে বলা হয় গৌণ জোয়ার। কারণ পৃথিবী প্রচন্ড গতির ঘোরার কারণে এই জলটা কি হচ্ছে, চারিদিকে ছিটিয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, যার কারণে 180 ডিগ্রি পিছনে যে জলটা ফুলে উঠেছে এই জল ফুলে ওঠাকে বলা হয় গৌণ জোয়ার। আজকে আমরা জোয়ার ভাটা কেন হয় সেটা আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।